সো গাইস আজকে ব্লগটা এখানে শেষ হচ্ছে। সো হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও। তো গাইস দেখতে পাচ্ছ আজকে ব্লগটা শুরু করছি বাড়ি থেকে, কারণ আমি বাড়িতে চলে এসেছি। তোমরা হয়তো জানো যে লাস্ট ভিডিওয়ে তোমরা দেখেছো আমি শিয়ালদা স্টেশনে পৌঁছে গেছিলাম। তো ফাইনালি আমি বাড়ি পৌঁছে গেছি, আর বাড়ির কিছু আপডেট দেওয়ার ছিল। তো গাইস কাজ বলতে গেলে সেই আমি যে অবধি করে গেছিলাম সেই রকম অবধি কাজ পড়ে আছে। কাজ বলতে এইটাই হয়েছে, স্ল্যাবটা হয়েছে। আর আমি দেখছিলে যে এই সিঁড়ি উঠছে যেখানে, ওখান থেকে ওই অবধি আমি বিম ঢালাই করে গেছিলাম। তো এই স্ল্যাবটাই হয়েছে, আর মিস্ত্রি কাজে আসছে না। এক সপ্তাহ ধরে আমি যাওয়ার পর থেকে আর কাজেই আসিনি। তো গাইস দেখতে পাচ্ছ ইট, তারপরে এই যে বালি, এদিকে আবার বালি আনা হয়েছে গাইস দেখতে পাচ্ছ। তারপর বালি খানিকটা চেলে নিয়েছে, কারণ 5 ইঞ্চি গাঁথনিতে বালি চেলে নিতে হয়, নইলে বালির মধ্যে পাথর থাকে, সেগুলো দিয়ে গাঁথনি হয় না। তো গাইস দেখতে পাচ্ছ ঘরের এই আপডেট। আর আজকে আবহাওয়া বলতে আকাশ পরিষ্কার আছে। আর গাইস দেখতে পাচ্ছ ঝড়ে এই ডালগুলো ভেঙে গেছিলো, তারপরে কিছু ডাল এদিকে ঝাঁপিয়ে আসছিল, সেগুলোকেও কেটে দেওয়া হয়েছে। কেটে আর গাইস দেখতে পাচ্ছ এই নিচে রাখা হয়েছে, ওখানে আছে, এখানেও আছে একটা ডাল। তো দেখো তোমরা গাছগুলো সত্যি যখন লাগিয়েছিল তখন মনে ছিল কবে বড় হবে, কবে বড় হবে। দেখতে দেখতে গাছগুলো বড় হয়ে গেল, আর এখন ঘরের জন্য গাছগুলো কেটেও দেওয়া হচ্ছে। সো গাইস ভিডিওর সঙ্গে থাকো, ভিডিওটা সত্যি খুব ইন্টারেস্টিং হতে চলেছে। আর অনেক দিন পর বাড়িতে আসলাম, তো সত্যি খুব ভালো লাগছে। তো ভিডিওর সঙ্গে অবশ্যই তোমরা থাকো, আর চ্যানেলে প্রথম হলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে গাইস। সো চলো ভিডিওটা কন্টিনিউ করা যাক। দেখতে পাচ্ছ গাইস গাছ কাটা চলছে, গাছগুলো কেটে দিচ্ছি। ঘর বানাতে ডিস্টার্ব হচ্ছে, এগুলো বাঁচছিল ওই জন্য, আর এমনিও কাটতে হবে, দেওয়াল উঠবে না এদের। খালি খালি হয়ে যাচ্ছে। নিচ থেকেই কাজ কাটা হয়ে যাচ্ছে, তো উঠার কি দরকার। কাটা হয়ে যাবে, মেরে দিবি লেগে যাবে, তাই তো। গাছটা লাগালাম, লাগিয়ে কতদিন হবে, 2 বছর 3 বছর পরে গাছটা বড় হবে, আর কাটতে 1 ঘন্টাও সময় লাগছে। যা গাছ ফাঁকা হয়ে গেল, গাছের উপরে গাছ পড়ে গেছে। সো ফাইনালি গাছটা কাটা হয়ে গেছে, আর রোদ দিচ্ছে কি বলবো, ভীষণ গরম পড়ছে। চৈত্র মাস না, বুঝতেই তো পারছো কেমন রোদ দিচ্ছে। তো গাছ দেখো সকালবেলা আবার জামা প্যান্টগুলো কেচে দিয়েছি একটু, এগুলো সব আসামে নিয়ে গেছিলাম। তো তো এগুলো নোংরা ছিল, তাই ধোয়ার ছিল, ধুয়ে দিলাম। গাইস অনেকদিন আমাদের এই ঘেরি এলাকার ভিউ দেখুনি, তো দেখো সব চারিদিকে ধুধু করছে, জলে জল হয়ে গেছে। এখন যেদিকে দেখবে শুধু জল, বর্ষার সময় তো আরও জল ভর্তি হয়ে যাবে। দেখো সেই জঙ্গল, পাখি, আর এই গরমে বসে আছি পুরো গাছের ছাওয়ায়। দেখতে পাচ্ছ বান গাছের তলায় বসে আছি, পাশে খাল। এই খালে এইখানে নেমে মাছ ধরছিলাম, তোমরা ভিডিও দেখেছো। তো এখন মাছটা আজ আর নেই এখন। আর গাছ দেখতে পাচ্ছ বাবা কুড়ুল এনেছিল, তাই দিতে যাচ্ছে। গাছগুলো কাটা হয়ে গেছে। আর সো গাইস আজকের ব্লগটা এখানে শেষ করছি। কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে, যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দাও। সো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, তখন বাই। সো গাইস আজকের ব্লগটা এখানে শেষ করছি।